السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসে মাহে রমজানের অল্প কিছুদিন আগে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন।
সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে 17 শাবান 1447 হিজরি, 23 মাঘ 1432 বাংলা, 6 ফেব্রুয়ারি 2026। পবিত্র রমজান মাস আসতে আর মাত্র 12-13 দিন সময় বাকি আছে। আরবি মাসের আজকে 17 তারিখ, 13 দিন বা 12 দিন সময় মাত্র বাকি আছে রমজান মাস আসতে। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত নেক হায়াত বাড়ায় দেন। সকলেই বলে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি পড়ব এবং পবিত্র মাহে রমজানে সবাই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, ফরজ রোজা। এখন থেকেই মনকে বোঝাইতে থাকবো আমরা যে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, তারাবির নামাজ পড়ব, সেহেরি খাবো, ইফতার করব, আরও যত আমল আছে সব ইনশাআল্লাহ আমরা করব। এখন থেকে যদি আমরা মনকে বুঝাইতে থাকি, আমাদের মন প্রস্তুত হবে যে হ্যাঁ, রোজার মাস আসতে আর মাত্র 12-13 দিন বাকি। এই সময়ের মধ্যে বেশি বেশি আলোচনা করতে হবে রোজার মাস সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, মানুষের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ রেখেছেন। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজকর্ম আমরা করব, এই কাজগুলো কিভাবে করব, কিভাবে করলে সঠিক হবে, সুন্দর হবে, এই নিয়ম কানুন নবীজির জীবনীতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো আমাদের প্রত্যেক কাজের সময় ওই নবীজির জীবনী খুঁজে খুঁজে দেখা যে নবীজি এই কাজ কিভাবে করেছেন, কোন নিয়মে করেছেন। যখন যে আমল আসবে, শবে বরাত, শবে কদর, এরপরে রোজা নামাজ সহ দুনিয়ার যে সব কাজ, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, দোকানপাট, নির্বাচন, ইলেকশন, নেতা বাছাই, এই সব কাজ নবীর জীবনী থেকে আমাদের দেখতে হবে। এমন না যে শুধু নামাজ কালাম এগুলোই নবীর জীবন থেকে আমরা নিব, বিয়ে শাদী, এরপরে আরও যত বিষয়, সামনে নির্বাচন, এগুলো আমরা আমাদের মতো করব, দুনিয়ার নিয়ম মতো করব, এমন না। যদি এমন করি তাহলে নবীর জীবনীকে অনুসরণ করা হলো না। পূর্ণ মুসলমান হতে হলে আমাদেরকে আমাদের সকল কাজে নবীর জীবনী অনুসরণ করতে হবে। এই জন্য প্রায় জুমায় আমি চেষ্টা করে থাকি যে ওই সপ্তাহে কোন কাজগুলো, কোন আমলগুলো, ধর্মীয় হোক দুনিয়াবি হোক, করতে হবে ওই সপ্তাহে বা ওই মাসে, ওই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করার। তো এই সপ্তাহেও যেহেতু আমাদের দেশের জাতীয় নির্বাচন আগামী 12 তারিখ বা আগামী বৃহস্পতিবার, শুক্রবারের আগেই, তো এই জন্য ইমাম হিসেবে, নেতা হিসেবে আমারও উচিত মুসল্লিদেরকে বা গ্রামবাসীকে এই বিষয়ে জানিয়ে দেওয়া যে কোরআন এবং হাদিসে বা নবীর জীবনীতে কি আছে, কিভাবে করলে আমরা নবীর অনুসরণ করতে পারবো নির্বাচনে। অনেক মানুষ আমরা মনে করে থাকি যে এই বিষয়গুলো হয়তো আলাদা আলাদা জগতের, ইসলামের নাম আলাদা, ইসলাম থেকে আলাদা, এমন না। ইসলামের বাহিরে কিছুই নাই, আমরা যা কিছু করব সব ইসলামে আছে এবং সেখান থেকেই মুসলমান হিসেবে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত 58, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তোমরা তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছিয়ে দিবে। সরাসরি ভোটের কথা নাই, কাকে ভোট দিবেন এই কথা সরাসরি বলা হয় নাই, কিন্তু ভোট এটা একটা আমানত, নির্বাচন এটা একটা আমানত। প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ভোট আছে, প্রাপ্তবয়স্ক যারা পুরুষ মহিলা সবার কাছে একটা ভোট দেওয়ার ক্ষমতা আছে, পাওয়ার আছে। এই জিনিসটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বা আমানত আল্লাহ তাআলা দিছেন। যদি এই ব্যবস্থা না করে দিতেন তাহলে হইতো না। যেহেতু আল্লাহ আমাদেরকে এই আমানতটা দিছেন এবং আল্লাহ তাআলা বলেছেন এই আমানতকে কোথায় দিবা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদেরকে আমানতটা তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়া দিতে। যে ব্যক্তি যোগ্য তাকেই আমানতটা দিতে হবে, অযোগ্য ব্যক্তিকে দিলে আল্লাহর আদেশ মানা হলো না। এই জন্য আমাদেরকে যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে হবে। এবং এই নেতা বাছাই বা নেতৃত্ব এইটা একটা মহান দায়িত্ব, সারা দেশের মানুষের সেবা করতে হবে, এরকম একটা দায়িত্ব, অনেক ভারী একটা আমানত, কঠিন একটা কাজ, সহজ কাজ না। এই আমানত সবচেয়ে সুন্দরভাবে পালন করেছেন কে, বা পৃথিবীর সবচেয়ে যোগ্য নেতা কে ছিলেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের সর্দার বা নেতা বা লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল কাউনাইন বলা হয়। শুধু এই দুনিয়াতেই তিনি লিডার এমন না, মৃত্যুর পরবর্তী জীবনেও তিনি সবার নেতা, সমস্ত মাখলুকের। নবীর সুপারিশ ছাড়া রোজ হাসরের মাঠে বিচার কার্য শুরুই হবে না। শুধু দুনিয়াতে নেতা না, আমাদের নবী দুনিয়াতেও যেরকম নেতা ছিলেন, মৃত্যুর পরে আখিরাতের জগতেও তিনি নেতা, সমস্ত নবীদের সর্দার, সাইয়্যিদুল কাউনাইন। সেই নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা কিভাবে নেতা নির্বাচন করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক। তার মতো নেতা এই পৃথিবীতে কখনো আসেও নাই, আসবেও না। এত ভালো, এত সৎ, এত যোগ্য নেতা তিনি ছিলেন। শুধু তাই নয়, আমরা যে এই সংবিধান শব্দ শুনি, এই সংবিধান পৃথিবীতে সর্বপ্রথম কে লিখেছিলেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনায় গেলেন, সেখানে নতুন রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রে নবীজি একটা সংবিধান করেছিলেন। সংবিধান 47টা ধারা সেখানে লিখেছিলেন। এটা পৃথিবীর সর্বপ্রথম সংবিধান। এর আগে কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো শাসক পৃথিবীতে সংবিধান কি জিনিস চিনতও না। অনেকে মনে করে যে ইসলামের মধ্যে রাজনীতিই নাই, তাহলে এই সংবিধান আসলো কোথা থেকে? পৃথিবীর সর্বপ্রথম সংবিধান নবীজি লিখেছেন, এবং পৃথিবীর সবচেয়ে সেরা নেতা, রাষ্ট্রনায়ক নবীজি ছিলেন। এটা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমাদেরও উচিত হবে, নবীর মতো এরকম যোগ্য তো আর কেউ হবে না, কিন্তু ওই রকম যোগ্যতা অর্জনের ইচ্ছা যাদের আছে তাদেরকে আমাদের ভোট দিতে হবে। নবীজি সংবিধান লিখেছিলেন, সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ। আমরা অনেকেই নাম শুনেছি মদিনা সনদ। নবীজি যেই সংবিধান লিখেছিলেন সেই সংবিধানের নাম কি? মদিনা সনদ। এই জন্য দেখবেন যে অনেক রাজনীতিবিদরা, অনেক দল যারা নির্বাচন করবে, তারাও বলে যে আমরা মদিনার সনদে দেশ চালাবো। আল্লাহ তাদের এই কথাকে কবুল করে নেন, সকলেই বলে আমিন। কারণ পৃথিবীর সবচেয়ে সেরা সংবিধান, সেরা মানুষ লিখেছেন মদিনার সনদ নামে। এই সংবিধানে কি ছিল?
নবীজি যেই সংবিধান লিখেছিলেন সেই সংবিধানে 47টা ধারা ছিল। তার মধ্যে কয়েকটা ধারা আমি বলবো। একটা ধারা ছিল ধর্মীয় স্বাধীনতা। নবীজি সেই সংবিধানে লিখেছিলেন যে ওই মদিনার মধ্যে যত ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যত ধর্মের মানুষ আছে মদিনাতে বাস করে, সবাই ধর্মীয়ভাবে সমান অধিকার পাবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এমন নয় যে মুসলমানরা যদি ক্ষমতায় থাকে অন্য ধর্মকে দমায় রাখবে, এরকম না। বা ইহুদিরা যদি ক্ষমতায় থাকে অন্য ধর্মকে দমায় রাখবে, এরকম না। বরং ওই দেশের মধ্যে যত ধর্মের মানুষ বসবাস করবে সবাই ধর্মীয় স্বাধীনতা তাদের থাকবে, সমানভাবে তারা ধর্ম পালন করবে। এটা ছিল মদিনা সনদের একটা ধারা। এই জন্য এই নির্বাচনে যদি কেউ এই ধারা রেখে থাকে যে তারাও যদি নির্বাচিত হয়, মানুষকে যদি বলে যে আমরা সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিব ধর্ম চর্চা করার জন্য, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, তাহলে আমরা মুসলমান হিসেবে তাকেই ভোট দেওয়া উচিত। কারণ এটা মদিনার সনদে ছিল। এরপরে ছিল একক জাতি গঠন, মদিনার সনদের একটা নীতি। নবীজি বলেছেন আমরা এই মদিনাতে যত ধর্মের মানুষ আছি, আমাদের ধর্মীয় পরিচয় আলাদা হইতে পারে, কিন্তু মদিনায় বসবাস যেহেতু আমরা করি সবাই এক এক মদিনাবাসী, আমরা সবাই মদিনাবাসী। সেই হিসেবে আমাদের এই নির্বাচনে যদি কোনো নেতারা বলে যে আমরা বাংলাদেশে যত ধর্মেরই মানুষ থাকি না কেন আমাদের একটা পরিচয় এরকমও হবে যে আমরা সবাই বাংলাদেশী, এই পরিচয় আমরা সবাই এক। ধর্ম আমাদের আলাদা থাকতে পারে, কিন্তু আমরা দেশের পরিচয়ে সবাই এক থাকব, সবাই মিলেমিশে কাজ করব। এটা যদি কেউ বলে তাকে আমাদের ভোট দিতে হবে। মদিনা সনদে নবীজি আরও লিখেছিলেন সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ মদিনায় যদি অন্য দেশের কোনো শত্রুরা আক্রমণ করতে আসে, তাহলে এই ক্ষেত্রে সমস্ত ধর্ম বর্ণের সব মানুষ মিলে আমরা এটাকে প্রতিরোধ করব। এই সময় বাছ বিচার করব না যে কে মুসলিম কে অমুসলিম, বরং সবাই মিলেমিশে দেশকে রক্ষা করব। এই জন্য আমাদের উচিত হবে যেই দল বলবে যে আমরা দেশের মানুষ সকলে মিলেমিশে দেশকে শত্রুর হাত থেকে হেফাজত করব, রক্ষা করব, তাকে আমাদের মুসলমান হিসেবে ভোট দিতে হবে। এরপরে মদিনার সনদে ছিল বিচারের বিধান। নবীজির মদিনার সনদে লিখেছিলেন যে দেশের মধ্যে যখন কোনো একটা অপরাধ সংগঠিত হবে, কোনো ব্যক্তি অপরাধ করবে, অন্যায় করবে, অপরাধের সাজা শুধু অপরাধী পাবে, তার পরিবারকে দেওয়া হবে না, বা সে যে গোত্রের সেই গোত্রকে দোষারোপ করা হবে না। যে অন্যায় করবে শুধু সেই সাজা পাবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে একজন অন্যায় করার কারণে ওই তার পরিবার সহ মানুষ ধ্বংস করে ফেলে, বা কোনো ধর্মের মানুষ একটা অন্যায় করছে, শুধু একজন ব্যক্তির কারণে পুরা একটা ধর্মকে বর্ণকে মানুষ নিন্দা করতে থাকে। কিন্তু নবীজি বলেছিলেন মদিনার সনদে কোনো অন্যায় যখন কেউ করবে শুধু সেই শাস্তি পাবে, তার কারণে তার দল, তার গোত্র, তার পরিবারকে দোষারোপ করা যাবে না। সুতরাং যদি কোনো রাজনৈতিক দল এই কথাটা তাদের নির্বাচনে রাখে যে যারা অপরাধ করবে শুধু তাদেরকে আমরা শাস্তি দিব, তার কারণে তার ধর্মকে, তার জাতিকে, তার দলকে আমরা তিরস্কার করব না, তাহলে মুসলমান হিসেবে তাকেই আমাদেরকে ভোট দিতে হবে। নবীজি মদিনার সনদে লিখেছিলেন শান্তি শৃঙ্খলা, এই মদিনার মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মদিনা একটা পবিত্র শহর। আজ পর্যন্ত মদিনা অনেক সুন্দর, মক্কার চেয়েও মদিনা অনেক আরামদায়ক। যারা গেছে তারা আমার চেয়ে আরো ভালো বুঝবে। মদিনা শহর খুব শান্তির একটা শহর, শান্তিপ্রিয় শহর। ওই যে নবীজি ওই করে গেছেন নিয়ম মদিনা সনদের সময়, যে এই মদিনা শহরকে সম্মানিত নিরাপদ ঘোষণা করা হলো। এই মদিনার মধ্যে কোনো মানুষ দলাদলি, মারামারি, কাটাকাটি করতে পারবে না, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
সুতরাং আগামী নির্বাচনে যদি কোনো দল এই কথা বলে যে আমরা আমাদের দেশকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করব, কোনো ধরনের মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা আমরা হতে দিব না, তাহলে আমাদের উচিত তাদেরকে ভোট দেওয়া। নবীজি মদিনার সনদে লিখেছিলেন, শত্রুকে সহযোগিতা করা যাবে না। যে আমাদের শত্রু তাকে আমি আশ্রয় দিব না এই মদিনার মধ্যে, তাকে সাহায্য করব না। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এই দল কোনো শত্রুকে আশ্রয় দিবে না বলতেছে বা দেয় নাই, অতীতে শত্রুকে সাহায্য করে নাই অঙ্গীকার করতেছে বা অতীতেও শত্রুকে সাহায্য করে নাই, যদি এরকম হয় সেই দলকে আমাদের ভোট দিতে হবে যারা শত্রুকে সহযোগিতা করবে না, শত্রুকে আশ্রয় দিবে না। মদিনা সনদের এই কথাটা যারা বলবে, মুসলিম হিসেবে আমাদের উচিত হবে তাদেরকে ভোট দেওয়া। নবীজি মদিনা সনদে আরো লিখেছিলেন যে যদি কোনো যায় ঝামেলা হয়, কোনো বিরোধ হয় কোনো বিষয়ে, এই বিষয়টা নিয়ে নবীর সাথে বসতে হবে। নবীজি মিটমাট করবেন এবং সমস্ত নেতৃত্ব নবী দিবেন, অর্থাৎ নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন মদিনা শহরে। অনেক মানুষ মনে করে ইসলামের মধ্যে রাজনীতিই নাই, অনেক মানুষ, সাধারণ মানুষ আমরা জানি না, এই জন্য বলি যে ধর্ম নিয়ে হুজুররা আবার রাজনীতি করে। এই কথা অনেকে আমরা বলে থাকি না বোঝার কারণে। যদি এই আলোচনা সামান্য একটু আমরা বুঝে থাকি তাহলে বুঝতে পারবো যে ধর্মের রাজনীতি তো আছেই, বরং পৃথিবীর সবচেয়ে সেরা রাষ্ট্রনায়ক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুরুতেই যে কথা বলেছি, পৃথিবীর সর্বপ্রথম সংবিধান যিনি লিখেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই সংবিধানের নাম মদিনার সনদ। এই জন্য আমাদেরকে এই আসন্ন নির্বাচনে নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে ভোট দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। এটা একটা সৌভাগ্য আমাদের জন্য যে দীর্ঘদিন পর আমরা ভোট দিতে পারবো। ভোটের একটা আমেজ সারা দেশে চলতেছে। এটা এই 30 বছর, আমার বয়স তো 30 বছর প্লাস, কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ দেখি নাই। যারা অনেক বয়স তারা হয়তো দেখেছেন, কিন্তু এই বছর সবাই যে ভোট দিবে এরকম একটা মনের মধ্যে সবার আশা আকাঙ্ক্ষা দিবে ইনশাআল্লাহ। তো এই যে একটা আমাদের জন্য আল্লাহ নিয়ামত করে দিলেন, যদি আল্লাহ চাইতেন যে বিগত সরকার যিনি ছিলেন তিনি আরো দীর্ঘ সময় মৃত্যু পর্যন্ত এই দেশ পরিচালনা করবেন, আল্লাহ চাইলে তো এটাও করতে পারতেন। যদি ওই রকম থাকতো তাহলে আমরা এই স্বপ্ন মাথায় আসতো না যে আমরা সামনে ভোট দিব। এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ তাআলা যে একটা ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, রহমত নাজিল করছেন, এই জন্য আমরা এই নিয়ামতটা পাইছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি এই নিয়ামত না দিতেন তাহলে ভোট কি জিনিস আমরা বুঝতামই না। ওই আগে যেরকম হয়ে গেছে রাতেই শেষ হয়ে যেত, ভোট কেন্দ্রে গিয়ে সবাই শুনতো যে আপনার ভোট হয়ে গেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিয়ামত দান করছেন, এটা একটা আমানত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার বান্দারা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা তোমাদের কাছে যে গচ্ছিত আমানত থাকবে এইটা তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায় দিবা। এই জন্য আমাদের উচিত হবে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া। কাকে ভোট দেবে এটা আমি বলতেছি না, কেউ ভুল বুঝবেন না, আমি শুধু ইসলামের যে বিধান সেটা বলতেছি। নবীজি মদিনার সনদ করেছিলেন, পৃথিবীর সর্বপ্রথম সংবিধান। এরপরে নেতা হিসেবে নবীজির আরও অনেক গুণ ছিল। যেমন খন্দকের যুদ্ধের সময় নবীজি তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়, নেতা যিনি হবেন তার যোগ্যতা গুণাগুণ কীরকম হবে, এগুলো শুনলে আমরা বুঝতে পারবো। নবীজি নেতা হয়ে তার সাহাবীদের মাঝ থেকে পরামর্শ নিলেন, আমার সাহাবীরা কিভাবে এই কাজটা সমাধা করা যায়। নবীর এক সাহাবী বয়স্ক সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন যে
পরিখা খনন করার জন্য, বিশাল একটা খাল গহীন শত্রুদের থেকে বাঁচার জন্য নবীজি তার এই পরামর্শটা গ্রহণ করলেন। এই জন্য নেতা যিনি হবেন তিনিও এককভাবে সবসময় সিদ্ধান্ত নেবেন না, বরং তার অনুগত যারা থাকবে, কর্মী যারা থাকবে, তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। এই ধরনের নেতা যারা, তাদেরকেই আমাদের ভোট দিতে হবে, নির্বাচিত করতে হবে। এবং নেতা হয়েও নবীজি কি করলেন, ওই পরিখা খনন করার সময় স্বয়ং নিজে কোদাল নিয়ে মাটি কাটলেন। নেতার গুণ এরকম হতে হবে যে শুধু কর্মীরা কাজ করবে এমন না, স্বয়ং নেতা সশরীরে কাজ করবে। এরকম নেতা যিনি হতে পারবেন তাদেরকে আমাদের ভোট দিতে হবে। নবীজি হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সব সাহাবীদের মনের আশা যে তারা এবছর হজ করবে, কিন্তু কাফেররা বলতেছে না, এবছর হজ করা যাবে না। কাফেরদের সাথে মুখোমুখি অবস্থা। নবীজি ওই সময় বিচক্ষণতার সাথে, বুদ্ধির সাথে পরামর্শ নিলেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা মাইনে নিলাম। নবীজি সন্ধি করলেন। নবীজির চিন্তা ভাবনা ছিল দীর্ঘ সময়ের, অল্প সময়ের না, যে এখন সামনে যেই বিষয়টা আছে এইটাই আমাকে জয়যুক্ত হতে হবে, এরকম না। নেতা যিনি হবেন তার চিন্তা ভাবনা থাকবে অনেক সুদূর প্রসারী, প্ল্যান থাকতে হবে যে আমি এই কাজ করব, সাময়িক ক্ষতি হলেও দীর্ঘ সময় যেন আমি, আমার দেশ, আমার জনগণ সবাই সুখে থাকে, সেইভাবে কাজকর্ম করব। নবীজি ওই সময় সাহাবীদের দুঃখ কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে আবার ফিরে আসলেন। এর ফলশ্রুতিতে দেখা গেল পরবর্তীতে মক্কায় বিজয় করে ফেললেন নবীজি। মক্কা শহর বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে দীর্ঘ 20 বছর নবীকে এবং নবীর সাহাবীদেরকে জুলুম করেছে আমরা জানি কাফের মুশরিকরা। মক্কায় 13 বছর, মদিনায় 7-8 বছর। এরপরে মক্কা বিজয় হলো। কত কষ্টই না নবীকে দিছে মক্কার কাফের মুশরিকরা, সাহাবীদেরকে কত কষ্ট দিছে। কিন্তু নবীজি যখন রাষ্ট্রনায়ক হয়ে, লিডার হয়ে মদিনায় ফিরে আসলেন, ওই সময় তিনি প্রতিশোধ নেন নাই। নেতা হতে হবে এরকম যে দীর্ঘ সময়ও জুলুম অত্যাচার ভোগ করার পরেও প্রতিশোধ সবসময় সে নিবে না, বরং ক্ষমা করে দেবে। নবীর এই শিক্ষা থেকে নেতার এই শিক্ষা নিতে হবে। নবীজি মক্কাবাসীকে বললেন, আজকে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, যে এই কাবা ঘরের প্রান্তরে আসবে, অমুকের বাড়ি যাবে, ওইখানে যাবে, সবাই নিরাপদ, কাউকে কিছু বলবো না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। কিছু কিছু কট্টর পাপী ছিল, তাদেরকে নবীজি শাস্তি দিয়েছেন, হত্যা করে ফেলছেন, কিন্তু সামগ্রিকভাবে সবাইকে নবীজি মাফ করে দিয়েছেন। নবীজির এই শিক্ষা থেকে যে নেতারা শিক্ষা নিতে পারবে যে আমরা সাধারণভাবে সবাইকে ক্ষমা ঘোষণা করব, কিন্তু যারা অনেক বেশি অন্যায় করে ফেলছে তাদের শাস্তি অবশ্যই আমরা কার্যকর করব, এই ধরনের ঘোষণা যেই নেতা বা যেই দল দিতে পারবে তাদেরকে আমাদের ভোট দিতে হবে মুসলমান হিসেবে। এরপরে নবীজি মানবতা, সমান অধিকার এটা কায়েম করে দিয়েছেন বিজয় হজের সময়। নবীজি বললেন যে তোমরা যে আরব, এই জন্য অনারবদের মধ্যে তোমরা যে তোমরা শ্রেষ্ঠ, তোমরা উত্তম দাবি করবা, এরকম হবে না, বরং মানুষ হিসেবে নারী পুরুষ বর্ণ সবাই সমান, সবাই আল্লাহর কাছে সমান, জনগণ হিসেবে দেশের মধ্যে সবাই সমান। এই জন্য যারা নেতা হবে তারাও এরকম ঘোষণা দিতে হবে যে আমরা ক্ষমতায় আসলে সমান অধিকার কায়েম করব, কোনো ধর্মকে বিশেষভাবে উঁচু করব যে এরা সবার চেয়ে সেরা, এবং কিছু ধর্মকে বা কিছু মানুষকে ছোট করে রাখবে, এরকম না, বরং ধর্ম বর্ণ সবাই দেশের জনগণ হিসেবে সবাই সমান। রাষ্ট্রের যত সুযোগ সুবিধা আছে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ সমানভাবে ভোগ করবে। এই ধরনের কথা যেসব নেতা বা দল বলবে, ভোট আমাদের তাদেরকেই দিতে হবে। এটা নবীজির শিক্ষা। এই জন্য এই নবীর জীবনী থেকে আমাদের এই শিক্ষাগুলো নিতে হবে। আমরা জানি যে নবীকে সবাই আল আমিন বলে ডাকতো। কি বলে ডাকতো? আল আমিন, মানে বিশ্বাসী। এটা যে শুধু মুসলমানরা ডাকতো এরকম না, মক্কার যে শত্রু ছিল নবীর, মুশরিক কাফের, তারাও নবীকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাস করতো নবীকে। নেতা এরকম হতে হবে সবাই তাকে বিশ্বাস করে,
তার বন্ধু যারা তারাও তাকে বিশ্বাস করবে, তার যে শত্রু আছে তারাও সে যে ভালো মানুষ এই কথা বিশ্বাস করবে, সাক্ষ্য দিবে। এরকম নেতাকে আমাদের ভোট দিতে হবে, যাকে বন্ধুরাও ভালোবাসবে, দলের লোকেরাও ভালোবাসবে, বিপক্ষের যারা তারাও ভালোবাসবে যে না, লোকটা ভালো। এরকম লোককে আমাদের ভোট দিতে হবে। এবং নেতা হতে হবে অনেক ধৈর্যশীল। আমরা জানি যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রচারের জন্য, ওই তায়েফবাসীরা না বুঝে নবীকে অনেক আঘাত করছে, রক্তাক্ত করে ফেলছে, শরীর থেকে রক্ত ঝরছে, পায়ের জুতার সাথে আটকে গেছে, কিন্তু নবীজি কি করেন নাই? বদদোয়া দেন নাই। এমন হতে হবে নেতা যে তার কর্মীরা, তার জনগণ যদি তাকে অতীতে কষ্ট দিয়েও থাকে তাও তাদেরকে সে বদদোয়া দিবে না, প্রতিশোধ গ্রহণ করবে না। এমন নেতা হতে হবে। ধৈর্য ধরতে হবে যে আমি কারো উপরে প্রতিশোধ গ্রহণ করব না, আমার উপরে আঘাত করছে, আমি ধৈর্য ধারণ করতে হবে। এরকম যদি কোনো নেতা হয়ে থাকে বা বলে থাকে, প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমি অনেক ধৈর্যশীল হব, তাহলে মুসলমান হিসেবে আমাদের উচিত সেই নেতাকেই ভোট দেওয়া। এরপরে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। আমরা জানি যে নবীজি এত সাধারণভাবে জীবনযাপন করত, অথচ আল্লাহ বলেছেন নবী আপনি যদি চান এই মক্কার পাহাড়টা আমি স্বর্ণের বানায় দেব, আপনাকে মালিক বানায় দেব, কিন্তু নবীজি সেটা গ্রহণ করেন নাই, একদম সাধারণভাবে জীবনযাপন করেছেন। সুতরাং নেতা যিনি হবেন তারও উচিত হবে সাধারণভাবে জীবনযাপন করা। নবীজি যখন একটা মজলিসে বসতেন, সে যে একজন লিডার, একজন নেতা, অপরিচিত একজন মানুষ অন্য দেশ থেকে আসছে, বুঝতেই পারতো না যে এই জায়গা সাধারণ মানুষকে আর নেতাকে, লিডারকে, তার পোশাক আশাক চালচলন এত সাধারণ ছিল। নেতা এরকম হতে হবে যে আমি নেতা, আমার পিছনে অনেক মানুষ থাকবে, অনেক গাড়ি থাকবে, মানুষ দেখেই বুঝবে আমি নেতা, এরকম হওয়া যাবে না। অতি সাধারণ হতে হবে। মনের মধ্যে নিয়ত একটাই থাকবে যে আমি দেশবাসীর সেবা করব। আমি তো একজন সাধারণ খাদেম, সেবক। নেতৃত্ব মানে এটা না যে আমি সব কিছু ভোগ করব, এই দেশ আমার, সব আমি খাবো, এরকম না। আমার আত্মীয় স্বজন সবাই বড়লোক হয়ে যাবে, যেই ক্ষমতা পাবে আমার দলে যেই থাকবে সেই কোটিপতি হয়ে যাবে, এরকম না। বরং নেতা মানে খেদমত করা, সেবা করা। আমি একদম সাধারণ থাকব, আমার জনগণের খোঁজ খবর নিব। আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা পান, নেতা হন, তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতেন কে না খায় আছে। এক বাড়িতে গিয়ে দেখেন যে এক বাড়ির মানুষ না খায় রয়েছে, ছদ্মবেশে গেছেন, তিনি স্বয়ং এই রাজভাণ্ডারে এসে আটার বস্তা মাথায় করে ওই মহিলার বাড়িতে দিয়ে আসতেন। নেতা এরকম হতে হবে। কোনো নেতা, কোনো দল যদি এরকম মন মানসিকতা রাখে যে তারা নবীর আদর্শকে নিজেদের দলে, নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, মানুষের খেদমত করবে, এই রকম যাদের চিন্তা ভাবনা, ভোট আমাদের তাকেই দিতে হবে। এতক্ষণ যে আলোচনা করলাম, আপনারা বলেন যে আমি কোনো দল বা ব্যক্তিকে বিশেষ করে নাম করে কি ভোট দিতে বলছি? বলি নাই। কোনো দলের পক্ষপাতিত্ব করি নাই। শুধুমাত্র আমার যেটা দায়িত্ব ছিল ইমাম হিসেবে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে রাজনীতি এটা ইসলামের মধ্যেও আছে। শুধু আছে এরকম না, পৃথিবীর সবচেয়ে সেরা রাষ্ট্রনায়ক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বপ্রথম যেই সংবিধান ছিল এইটা লিখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ নামে। এই সনদের মধ্যে, সংবিধানের মধ্যে 47টা ধারা ছিল, তার কয়েকটা মাত্র আলোচনা করেছি। সুতরাং মুসলমান হিসেবে আমাদের উচিত হবে যারাই নবীর জীবন থেকে শিক্ষা নিয়ে এই মদিনার সনদকে সামনে রেখে দেশ পরিচালনা করার অঙ্গীকার, আশা আমাদেরকে দিবে, ভোট আমাদের তাকেই দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, সকলেই বলি আমিন। আর ছোট্ট একটু কথা, শুরুতেই বলেছিলাম যে ভোট একটা আমানত। যদি আমরা
এই আমানত তার যোগ্য ব্যক্তিকে না দেই, তাহলে তার খেয়ানত হবে, পাপ হবে, আমাদের গুনাহ হবে। এবং নবীজি বলেছেন, যখন অযোগ্য ব্যক্তিকে তোমরা আমানত দিবা, দায়িত্ব দিবা, তখন কিয়ামত আসার অপেক্ষা করো, মানে পরিণতি খুব খারাপ হবে, এটার অপেক্ষা তুমি করো। সুতরাং আমরা যদি আমাদের ভবিষ্যৎ জীবন, ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর দেখতে চাই, তাহলে যোগ্য ব্যক্তিকে, মুত্তাকি, ন্যায়পরায়ণ, সৎ, আমানতদার, মানুষের হক আদায় করবে এরকম মন মানসিকতার ব্যক্তিকে ভোট দিতে হবে। টাকার লোভে পড়ে 500-100 টাকা খেয়ে, চার দোকানে এক কাপ চা খেয়ে, বা আমার উপরে জুলুম করবে, তাকে ভোট না দিলে এই ভয়ে ভোট দেওয়া যাবে না, বরং যোগ্য ব্যক্তিকেই দিতে হবে। সুতরাং যদি আমরা আমাদের নিয়তকে সহি রেখে, নবীর আদর্শকে সামনে রেখে ভোট দেই, তাহলে এই ভোটটা হবে আমাদের একটা ইবাদত, সওয়াবের কাজ। আর যদি আমরা টাকার লোভে, ক্ষমতার লোভে অথবা ভয়ে কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে ভোট দেই, সেইটা হবে আমাদের পাপ। এই পাপ যতদিন তারা ক্ষমতায় থাকবে ততদিন হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।
আমার কাকাতো ভাই যে ছোট কাকার ছেলে হাবিবুল্লাহ নাম, একটু অসুস্থ অনেক, তাই দোয়া করি। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلام وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم الطريق الأمم. أما بعد، فإن علم الشرائع والأحكام هو أعظم فرائض الإسلام، ومن ثم أمر به وحض عليه تعليما وتعلما. فقد قال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. وقال عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال عليه الصلاة والسلام: إن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والسلام: من سئل عن علم علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من نار. وقال: من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. وقال: تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض. أعوذ بالله من الشيطان الرجيم. أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.
الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس رضي الله عنهم أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون دنيا كتر شجر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سمع الله لمن حمده
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রত্যেক কাতারে ডান পাশে দান বাক্স রাখা আছে। আমরা সকলেই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি। একজন মুরব্বী তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, অসুস্থ। আমরা সকলেই দোয়া করব। মোহাম্মদ আলিফ তার চাচাতো ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আমরা সকলেই দোয়া করব।
الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা পবিত্র জুমার দিনে জুমার নামাজ শেষ করে তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জুমার নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ এই আমলের সওয়াবকে আরো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও ইয়া আল্লাহ ইয়ার সওয়াবখানি পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত তামাম দুনিয়ার জমিনে তোমার যত নেককার বান্দা বান্দির অন্ধকার কবরে চলে গেছেন সকলের কবরে পৌঁছায়া দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই বাবা নাই জনম দুঃখী মা বাবার কবরে পৌঁছায়া দাও আমাদের নানা নানি দাদা দাদির কবরে পৌঁছায়া দাও পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদেরকে ছেড়ে যারা ওই মাটির ঘরে ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায়া দাও হে আল্লাহ তরা গ্রামে বাইতুল আমান কবরস্থান সহ মসজিদের চতুর্পাশে যত কবরস্থান রয়েছে আল্লাহ প্রতিটি কবরে সওয়াব হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মেহেরবানি করে মাফ করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এই গ্রামবাসী যারা অসুস্থ সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়া দাও কৃষক ভাইদের খেতে খামারে ফলে ফসলে বরকত দিয়া দাও চাকরিজীবী ভাইদের চাকরি বাকরিতে বরকত দিয়া দাও আল্লাহ এই গ্রামের যত মানুষ ঢাকায় থাকেন প্রবাসে থাকেন প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ খাস করে আমাদের দেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ আমাদের দেশ থেকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত আযাব গজব দূর করে দাও আল্লাহ দেশের মানুষ মিলেমিশে সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে সেই ব্যবস্থা করে দাও হে আল্লাহ খাস করে আগামী বৃহস্পতিবার আমাদের দেশের নির্বাচন আল্লাহ ন্যায়পরায়ণ একজন শাসকের ব্যবস্থা করে দাও হে আল্লাহ মদিনার সনদ যারা বাস্তবায়ন করবে সেই ধরনের শাসকের ব্যবস্থা করে দাও আল্লাহ আমরাও যেন এই আমানতকে যোগ্য ব্যক্তিকে দিতে পারি তৌফিক দিয়া দাও আল্লাহ সকলেই যেন যোগ্য ব্যক্তিকে ভোট দেয় সেই তৌফিক সবাইকে দিয়া দাও হে আল্লাহ এই গ্রামবাসীকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন